নমস্কার, আজকে আমি নিরামিষ লাউ শাক রান্না করা দেখাচ্ছি সবজি দিয়ে। তো প্রথমে শুকনো কড়াতে দেখো আমি এটা বড়িগুলোকে নিয়ে নিচ্ছি, আর ওদিকে আমি জিরে, আদা আর তোমার কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা রেডি করে রাখলাম। তারপর দেখো বড়িগুলোকে তুলে নিয়ে কড়াতে সর্ষের তেল দিলাম, আর তার সঙ্গে দিলাম আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর আলু কোটাকে দিয়ে দিলাম, আলু কোটাকে নাড়াচাড়া করে নেবো ঢাকা দিয়ে দিয়ে। আলু কোটা যখন একটু হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি এই ডাঁটা কোটাকে দেবো। ডাঁটা তো সিদ্ধতে বেশিক্ষণ লাগবে না। ডাঁটা কোটা একটু নাড়াচাড়া করার পর আমি এই তোমার মটরশুঁটি আর বেগুনটা কাটা আছে সেটাকে দিয়ে দিলাম। এরপর সবসময় এড করে সামান্য করে লবণ দিলে পরে তাড়াতাড়ি এটা হয়ে যাবে সিদ্ধটা। আর একটু হলুদও দিয়েছি, যদিও মশলাতে হলুদ আছে। নাড়াচাড়া করে যখন এটা একটু হাফ সেদ্ধ হয়ে এসছে তখন আমি শাকটাকে দিয়ে দিলাম। শাকটাতেও জল বেরোবে এবং আর সিদ্ধতে বেশিক্ষণ লাগবে না, এতটাই জল বেরোবে যে আমাকে আর জল দেওয়ার প্রয়োজন হবে না এটাতে। এরপর মশলাটা দিয়ে দিলাম, মশলাটা বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার এটা নাড়াচাড়া করে নিতে নিতে সেদ্ধ হয়ে যাবে, মশলার গন্ধটাও চলে যাবে, তখন আমি ওই বড়িকোটা দিয়ে দেবো। আমার রান্না প্রায় কমপ্লিট, একটু মিষ্টিও দিলাম, চিনিও দিলাম একটুখানি। নিরামিষ রান্না, আজকে তো শনিবার, নিরামিষের দিন। তা তোমরা আজকে নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখো লাউ শাক, খুব ভালো লাগবে খেতে।